নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর অপেক্ষা করতেছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলে যায়। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে এক আকাঙ্ক্ষা, হায় কবে আসবে এই আউফ? সে যদি আসে এই ইহুদি পুত্রের সকলে মুসলমান হয়ে যাবে। কখন আসবে, কখন আসবে, অপেক্ষা। একদা আউফ তার যে সম্প্রদায়ের লোকেরা আছে এদেরকে নিয়ে বসলো পরামর্শে। ও আমার সম্প্রদায়ের লোকেরা, মুহাম্মদ এতদিন যাবত আসছে, 5 বছর হয়ে যায় আসছে, আমরা কেউ তাহাকে দেখি নাই, তার কাছে যাই নাই। 5 বছর যাবত আমাদের এই মহল্লার মধ্যে আসলো, আমি একটা বারের জন্য তার সাক্ষাতে যাইতে পারলাম না। ও আমার দলের লোকেরা, আমি চাই এই মুহাম্মদের চেহারাটা একবারের জন্য দেখার জন্য, একবারের জন্য যাতে এই মুহাম্মদের চেহারাটা দেখতে পারি। দলের লোকেরা বলতেছে, ও সরদার কি বলেন, ও সরদার কি বলেন? আপনি মুহাম্মদের চেহারার মধ্যে যদি একবার তাকান, মুহাম্মদের চেহারাটাই জাদু বিদ্যায় আবৃত করা আছে। কোন ব্যক্তি এই মুহাম্মদের চেহারার দিকে চায়, ওই জাদুর ভিতরে পড়ে ওই ব্যক্তি আর ঠিক দেখতে পারে না, মুসলমান হয়ে যায়। আরে কি বলেন সরদার, আপনি মুহাম্মদের কাছে যাবেন, তার চেহারার দিকে তাকাইলে তো মানুষ মুসলমান হয়ে যায় না? তো আউফ সে যখন তার এই দলের লোকদের সাথে এই আলোচনা করলো, দলের লোকেরা বলতেছে, সাবধান, যায় না, মুহাম্মদের চেহারার মধ্যে জাদু করা আছে, যে চেহারার দিকে তাকায় সেই মুসলমান হয়ে যায়, আপনি যায় না। এই কথা যখন বললো, আউফ রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে আসলেন। আয়েশা নিজে নিজে ভাবতেছে, হায় আমি কি করলাম, এই লোকেরা এত কথা বলে, এই একটা ব্যক্তির ব্যাপারে এত কথা বলে, আমার একটু দেখার দরকার, দেখার দরকার। এখন এই দলের লোকদেরকে না বলে গোপনে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। তো যখন আউফ নবীজিকে দেখলো, হায় এই কি, এই কোন মানুষ হইতে পারে, কিভাবে না জানি সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ কোনো কথা নাই, কোনো কথা নাই, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আউফ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে। ঘরে যায় বিবিরে বলতেছে, বিবি এমন একটা চেহারা দেখছি, যে চেহারার মধ্যে কোনো সময় মিথ্যা আশ্রয় পাইতে পারে না, যে চেহারা কোনো সময় দুঃখবাদের চেহারা হইতে পারে না, যে চেহারার মধ্যে কোনো সময় মানুষকে প্রতারণার চেহারা হইতে পারে না, যে চেহারা দেখেছি এই চেহারা দেখে মুসলমান হয়েছে। বিবি তোমার যদি মন চায় তাহলে তুমি মুসলমান হইতে পারো। বিবি বলতেছে, আপনি যেহেতু নির্বাচন করেছেন, আপনার এই নির্বাচন ভুল হইতে পারে না, আমাকেও পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি মুসলমান হয়ে গেছে, সন্তানও মুসলমান, এরকম একে একে সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন সবাই মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে এখন একদিন কি হইল, কারণ মুসলমান হয়েছে, বিধর্মীরা চলে এগিয়ে আসছে মুসলমানের ক্ষতি করতে, জানছে এই আউফ, তার কারণে তার পুত্রের সবাই মুসলমান হয়েছে। এখন ওই শত্রুরা শত্রামি করে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায় নিয়ে গেছে, কিডন্যাপ করছে। কি করছে? শত্রু বাহিনী কিডন্যাপ করে নিয়ে তাদের আস্তানায় বন্দী করে রেখেছে, জেলখানায় বন্দী করে রেখেছে। এখন আউফ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি করা যায়। বিবি বলতেছে, সমাধান অন্য কোথাও খুঁজতে লাভ হবে না, চলো যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, যে তার কাছ থেকে সমাধান নিয়ে আসি। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে কান্না, এরকম চোখের মধ্যে পানি, কান্না মিশ্রিত কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন যাবত আমি, আমার বিবি, আমার পরিবারের কেউ কোনো দারামানি খায় না, অনাহারে আছি, আমাদের অন্তরের মধ্যে অনেক কষ্ট। আমাদের একটা মাত্র ছেলে সালেম, ওই সালেমকে শত্রু বাহিনী ধরে জেলখানায় আবদ্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুত্রের মধ্যে বয়োবৃদ্ধ একজন মানুষ, আমার বংশের মধ্যে, আমার ঘরের মধ্যে কর্মক্ষম আর
ব্যক্তি নাই। আমার এই সালেম যদি বাইরে কাজ করে কোনো উপার্জন করে, ওই উপার্জন দিয়ে আমার পরিবার চলে, আমার পরিবার চলার মতো আর কোনো ব্যক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে শত্রু বাহিনী ধরে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে একটা ফয়সালা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবিকে বলে দিলেন, তোমরা ইত্তাকুল্লাহ, এক নম্বর তোমাদের যে আমল, তোমরা দুইজনে এক ব্যক্তিকে ভয় করবে, তিনি কে? তোমরা ভয় করবে কেবলমাত্র আল্লাহকে। আল্লাহর বিধি তোমাদের ভিতরে তাকওয়া পয়দা করো, তাকওয়া নিয়ে আসো। এ হলো তোমাদের প্রথম নম্বর আমল। দ্বিতীয় আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, ও আও, তুমি এবং তোমার পরিবারের লোকেরা তোমরা গিয়ে করতে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে চলে আসলেন। বিবি বলতেছে, স্বামী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি দিয়েছেন, বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের বদৌলতে একটা ফয়সালা করে দিবেন। স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তিনি অন্তরের মধ্যে পয়দা করে উভয়ে পড়া শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চার দিনের মাথায় রাত্রিবেলা হঠাৎ করে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি, বাইরে সন্তানের গলার আওয়াজ পাওয়া যায়। বাইরে কার আওয়াজ পাওয়া যায়? সন্তানের গলার আওয়াজ পাওয়া যায়। ব্যাপার কি? দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। বলতেছে, বাবা, তুমি রাত্রিবেলা কোত্থেকে আসলে, কিভাবে আসলে, কিভাবে মুক্ত হলে? সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, যখন শত্রু বাহিনী আমাকে নিয়ে যায়, তারা গিয়ে আমাকে তাদের জেলখানার মধ্যে কঠোর পাহারার মধ্যে আবদ্ধ করে রাখে, বের হওয়ার কোনো উপায় নাই। গত 3 দিন যাবৎ আমি দেখতেছি তাদের এই পাহারার মধ্যে শিথিলতা চলে আসতেছে, একজন একজন করে চলে যায়। আস্তে আস্তে এই পাহারা শিথিল হইল। এমন একজন ব্যক্তি আসলো, আসার পরে সে আইসা আমার হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দিল। আমি উন্মুক্ত হয়ে গেলাম। আমার সামনে আমি দেখলাম কিছুক্ষণের ভিতরে ওই লোকটাও ঘুমিয়ে গেল জমিনের মধ্যে। বাবা, আমি তারপরে ওইখান থেকে মুক্ত হয়ে আমি বুঝলাম আমাকে একমাত্র আল্লাহ তাআলা এই বন্দিদশা থেকে মুক্ত করেছে। আমি বুঝলাম এইখান থেকে মুক্তি করেছে একমাত্র আল্লাহ, কারণ এমন তো হওয়ার কথা না। আমি চলে আসলাম। হযরত আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হাজার হাজার বকরির পাল দেখা যায়। সুবহানাল্লাহ, বকরির পাল এবং হাজার হাজার এরকম উট দেখা যায়। বিশাল এক উট এবং বকরির পাল তার পিছনে চলে আসছে। এখন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা, তুমি তো আসলে বুঝলাম, তোমার পিছনে এইগুলা কি? সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা, আমি যখন চলে আসি, আমি আসতেছি, আমাকে দেখে দেখে এই মাঠের সমস্ত বকরির পাল এবং উটের পাল আমার পিছু নিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছে, বাবা, আমি যদি কোনো রাস্তার মধ্যে অবস্থান করি, ওই গোলাও দেখি দাঁড়িয়ে থেকে যায় না। আমি হাঁটা দিলে ওরাও হাঁটে, আমি দৌড়াইলে আমার পিছু পিছনে এইগুলাও দৌড়ায়। আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা, তুমি এটা কি করলা? তোমার তো উচিত ছিল এইগুলোকে দাওয়া দিয়ে আবার ফিরিয়ে দিয়ে আসা। চলো চলো চলো, এখন এইগুলার কি ফয়সালা করে যায়, এইগুলা নিয়ে কি করা যায়, এখন ভাবতে হবে। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শিখানো দোয়া এবং আমল আমরা
মতোই পালন করেছি, আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের কারণে আমার সন্তানকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো আসছে, তার পিছনে হাজার হাজার বকরির পাল এবং উটের পাল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখন এই বকরি এবং উটগুলো কি করব? আপনি ফয়সালা করে দেন। আপনি যেই ফয়সালা করে দিবেন ওই অনুযায়ী আমরা এই বকরি এবং উটের ফয়সালা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আউফ, তুমি যে মাসআলা, তুমি যে সমস্যা আমার কাছে নিয়ে আসছো, এর সমাধান আমার কাছেও নাই। তুমি যে সমস্যা নিয়ে আসছো যে তোমার সন্তানের পিছনে হাজার হাজার উটের পাল এবং বকরির পাল চলে আসলো, এগুলা কি করবা? এর ফয়সালা তো আমার কাছে নাই, আমি দিতে পারবো না। তবে অপেক্ষা করো, দেখি উপর থেকে কোনো ফয়সালা আসে কিনা। সুবহানাল্লাহ। নবীজি নিজের থেকে কোনো কাজ এবং কথা তিনি নিজের থেকে কখনো বলেন নাই, কখনো করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেই নির্দেশনা আসছে তখন ওই নির্দেশনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তালাকের 3 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আয়াত শুনিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহ তাআলা তার জন্য বিপদের সমস্ত বিপদ রাস্তাগুলো বন্ধ করে তার জন্য সহজ সমস্ত রাস্তাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। সহজ রাস্তাগুলো তার জন্য খুলে দেন। শুধু খুলে দেন এই না, আল্লাহ তাআলা ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে চিন্তাও করতে পারবে না আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিসের মাধ্যমে কোত্থেকে করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর জেনে রাখো যারা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাও, এই যে সম্পদ রয়েছে এই সব সম্পদ তোমাদের। সুবহানাল্লাহ। তাদের অভাব দূর হয়ে গেল, অভাব অনটন দূর হয়ে গেল এই সম্পদের মাধ্যমে। রিজিকের যে সমস্ত অভাব ছিল আল্লাহ তাআলা এগুলোও এই সম্পদের মাধ্যমে দূর করে দিলেন।